রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাবে রূপায়ণ সিটির গ্রুপের উদ্যোগে মেজবানের আয়োজন করা হয়। 14 ফেব্রুয়ারি দুপুরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেজবান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির খান রাতুল। রূপায়ণ গ্রুপ আবাসন খাতে সবসময় কমিউনিটি লিভিংটাকে প্রমোট করার চেষ্টা করেছে এবং গেটেড কমিউনিটির মাধ্যমে বাংলাদেশে আবাসন খাতকে নিয়ে গেছে বিশ্বে একটি অন্যতম জায়গায়। কমিউনিটি লিভিংয়ের কোনো বিকল্প নেই এবং কমিউনিটি লিভিংয়ের মাধ্যমে আমরা একটি তরুণ সমাজকে সমৃদ্ধ এবং তাদের উন্নতির দিকে আমরা নিয়ে যেতে পারব। মেজবান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান পুটন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসেন সেলিম, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন সহ রূপায়ণ গ্রুপ এবং ঢাকা ক্লাবের গণ্যমান্য ব্যক্তিবর্গ। রূপায়ণ বাংলাদেশে এখন একটা রিয়েল এস্টেট সেক্টরে একটা ব্র্যান্ড, যেই ব্র্যান্ডটা চারিদিকে ঢাকার, শুধু ঢাকা না, গুলশান বরানীর থেকে শুরু করে আজকে উত্তরা, সুদূর উত্তরায় একটা একই পর্যায়ের একই মানসিকতা সম্পন্ন একটা আবাসন প্রকল্প বানানোর যে উদ্যোগ, এটা রূপায়ণের একটা মহৎ প্রকল্প। বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের যে আবাসন সমস্যা এবং ঢাকা শহরের যে ক্রমবর্ধমান চাপ ঢাকা শহরের উপরে, নগরায়নের যে চাপ, তার ফলে ঢাকাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার একটা প্রকল্প এটা রূপায়ণই প্রথম গ্রহণ করে। যখনই যে এই প্রজেক্টটা নিয়ে কাজ করে, যেটা দেখার বিষয় থেকে সেটা হলো তারা সবসময় চেষ্টা করে যে সবার মধ্যে একটা বন্ধনের সৃষ্টি করা, এবং তারা কমার্শিয়াল পার্টও থাকেই, বাট আমার মাঝে মনে হয় কমার্শিয়ালেতে তারা সবসময় চিন্তা করে যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা। তাদের যে কোনো প্রজেক্টের মধ্যে কিন্তু এইরকম ব্যাপার থাকে। ঢাকা শহরের আবাসন সংকট নিরসনে ঢাকার বাইরে সিটি তৈরিতে প্রথম উদ্যোগ নেয় রূপায়ণ সিটি। দীর্ঘ 15 বছর ধরে রূপায়ণ সিটির আয়োজনে ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়। তাই প্রতি বছরের মতো এই বছরও মানুষের সাথে মেলবন্ধন তৈরি করতে জাঁকজমকপূর্ণ আয়োজন করে রূপায়ণ সিটি। জান্নাত নিপু, দেশ রূপান্তর।